আল্লাহ পাক বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। একটু জোরে করেন আল্লাহু আকবার। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে ক্ষণে ক্ষণে সময়ের ক্রমান্বয়ে পরীক্ষা নিয়েছিলাম। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। তাই তো কবিগুরু আল্লামা ইকবাল বলেন, তিনি বলেছেন আজও ভি হো इब्राहिम का इमा पैदा अपकार सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। नबी मुसार मतो ईमान होले रास्ता होबे सागर जले, नबी यूसुफेर मतो ईमान होले एके एके दरजा खोले। नबी इब्राहिमेर मतो ईमान जदि आजो कोथाओ थाके विद्यमान करते पारे अग्निकुंडे खूबसूरत एक फुल बागान। কথা বলে না ঠিক কি না? সে আজ ইব্রাহিমের সন্তানেরা ঈমানের পরীক্ষায় অনেকে ব্যর্থ, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা পরীক্ষা দিবে এমন অনেক ইব্রাহিমের সন্তানেরা আমরা দেখেছি। আমাদের দেশে একজন কোরআনের পাখি ছিল। সাতক্ষীরার মানুষের আওয়াজ না দিলে তো ওয়াজ করা যায় না, চিল্লে বলেন ঠিক কি না? কারো জানা যায় লোক খুঁজে পাওয়া যায় না, আর কোরআনের পাখির জানাজা পড়ার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমি তোমাদেরকে এমন একজন কোরআনের পাখির কথা বলছি, সাতক্ষীরাবাসী, যেই কোরআনের পাখিটার মুখ নিঃসৃত বাণী শুনে, কথা শুনে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষটি কাবার চত্বরে 5 জনের ভেতরে একজন ছিলেন স্পেশালিস্ট, পাওয়ার ছিল, সুপ্রিম পাওয়ার ছিল, সেই মানুষটা প্রবেশের অধিকার পেত। শুধু তাই নয়, এমন একজন কোরআনের পাখির কথা তোমাদেরকে বলছি, যার মাধ্যমে সাক্ষ্য পেয়ে তাকে ফাঁসির আসামি পর্যন্ত বানানো হয়েছে। সেই হিন্দু লোকটি তার জানাজায় গিয়ে বলতে বাধ্য হয়েছে, কে বলে রে রাজাকার সাইদি মোদের অহংকার। আরে চিল্লায় বলে না ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। এটা তো সাতক্ষীরার আওয়াজ, আমি বিশ্বাস করতে পারছি না। সাতক্ষীরাবাসী চিল্লায় বলো ঠিক কেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। চিল্লায় বলা লাগে ঠিক কেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারা, আমাদের সেই কোরআনের পাখিটা ছিল কুহু কুহু কণ্ঠে গান গায়। কথা বলে না ঠিক কি না? কোরআনের পাখিটা হাসি মাখা মুখ নিয়ে হসপিটালের বেডে চলে গেল, শহীদ হয়ে বের হয়ে চলে এলো। ভেতরের কোনো বিষয় আল্লাহু আলামু বিমুরাদিহি, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। কথা বলে না?
তবে জাতির লোকদেরকে কোরআনের পাখিটা প্রমাণ করতে চেয়েছে, জাতির লোকেরা জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কারোর কাছে মাথা নত করতে পারি না। আজ আমরা মায়ের খাচ্ছি। প্রকৃতপক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। একটু কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি জাতির শ্রেষ্ঠ সন্তান। আরে কথা বলেন না কেন? বন্ধুবার আমির হামজা একসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, খেলেছি, তার মানে আমির হামজা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের প্রাণ কওমির সন্তান আল্লামা মামুনুল হক, কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা এক হয়ে আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না। আমার ভাষায় আমি বলি আল্লামা মামুনুল হক জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লামা শাহ আহমদ শফি হুজুর জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লামা তারেক মনোয়ার জাতির শ্রেষ্ঠ। আমার ভাইয়ারা কোরআনের পাখি, নন্দিত বক্তা, এ যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এ জাতির শ্রেষ্ঠ সন্তান। মামলা দিয়ে আলেমদের জনপ্রিয়তাকে দমানো যায় নাই, বরং আমাদের মুফতি আমির হামজা ভাই যখন মুক্তি পেয়ে গেলেন, তার সামনে শত শত ক্যামেরা হাজির হতে চলেছে। কোনো রাষ্ট্রপ্রধানের সামনে এত বেশি ক্যামেরা যায় না। আমাদের মামুনুল হক যখন মুক্তি পেয়ে গেলাম, রাতের বেলা বিলম্ব হয়ে গেলাম। পরিমণি ম্যাডাম যখন মুক্তি পেয়ে গেল, তখন হাজার হাজার জনগণ, তখন বলা হলো না এখন মুক্তি দেওয়া হবে না। কিন্তু মামুনুল হক সাহেবের সময় তার একটু উল্টা হয়ে গেল। তিনি যখন মুক্তি পেলেন, জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে আগের থেকে আল্লামা মামুনুল হকের মর্যাদা আরো বেড়ে গেছে। তার মানে জাতির লোকদেরকে, আলেমদেরকে গরু রশি দিয়ে বেঁধে রেখে আলেমদের জনপ্রিয়তাকে আটকানো যায় নাই। এই সাতক্ষীরার সন্তান উস্তাজ অধ্যক্ষ আব্দুল খালেক সাহেব, তাকে নিয়ে আমার একাধিক সিরিজ বক্তব্য আছে। কথা বলেন না ঠিক কিনা? জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে, সাতক্ষীরাবাসী আজকের ডেটটা তোমরা লিখে রাখো। জাতির লোকদেরকে অধ্যক্ষ আব্দুল খালেক মহোদয় প্রমাণ করে দিয়েছেন, মরহুম আব্দুল খালেক। জাতির লোকেরা গরু রশি দিয়ে আমাকে বেঁধে বেঁধে টানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হলো। তোমরা সাক্ষ্য থাকো, জীবন দিয়ে চলে গেলাম, একটি মুহূর্তের জন্যে ইমান থেকে পিছপা হই নাই। কিয়ামতের দিন এই সকল বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, যোগ্য আলেমরা আল্লাহর কাছে বলবে, রব্বুল আমিন শুধুমাত্র তোমার দিনের কথা বলেছি। কোরআন বলছে সূরা বুরুজ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা যেন বলতে চেয়েছে, আল্লাহ আমাদের তো কোনো অপরাধ ছিল না নবীদের সাহাবীদের মতো, শুধুমাত্র কেবলমাত্র তোমার দিন প্রচারের জন্য আমরা কষ্ট করেছি, বিনিময়ে তারা আমাদেরকে জেলখানায় বন্দি করে রাখে, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলায়। আল্লাহ বলেন একটুকু টেনশন করো না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ যেন বলছে সূরা বুরুজের ভেতরে, তাফসীরে ফি জিলালিল কোরআন, আমাদের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, জাতির লোকেরা যারা আলেমদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, মারে, ধরে, ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করে, আল্লাহ বলেন নিঃসন্দেহে আলেমদেরকে যারা মারে, ফাঁসিতে ঝুলায়, তাদের জন্যে আমি আল্লাহ পাক জাহান্নামের শক্ত আযাব রেডি করে রেখেছি। আমাদের মায়ের খাওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা আজ এক হতে পারি নাই। কথা বলা লাগবে ঠিক কিনা? কে আওয়ামী লীগ, বিএনপি আমি জানতে চাই না, এখানে সকল দলের এবং মতের ভাইয়েরা আছেন। আমার কথায়
মন খারাপ করবার প্রয়োজন নাই, একটু গভীর মনোযোগ প্লিজ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিন, তাহলে আপনার কথার জবাব চলে আসবে। আর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার সব জায়গায় মুসলমানেরা মার খায়। কেন মার খায়? উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, নাইজেরিয়া, বুলগেরিয়া, সিরিয়া, আরব আমিরাত, তাম দুনিয়ায় আজ ফিলিস্তিন, ইভেন বাংলার জমিনটাও আজ মিনি ফিলিস্তিনের রূপ নিয়েছে। কথা বলেন না কেন, ঠিক না? দেখার জন্য কেউ নাই। মায়ের খাবার পেছনে কারণ হচ্ছে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। সাতক্ষীরাবাসী তোমরাই বলো, কোরআন কি আওয়ামী লীগের? সকলে কথা তো বলে না, আওয়াজ দেন না তো। কোরআন কি বিএনপির, চরমনার, হেফাজতে ইসলামের? বরং কোরআন কার? চিল্লায় বলেন কোরআন কার? আর কোরআনটা কেমন কিতাব? কোরআন বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা সমতাপূর্ণ এক জ্ঞান ভান্ডার। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। এটা একটা সন্দেহবিহীন কোরআন। কোরআন বলছে সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নট অনলি দ্যাট, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। চিল্লায় কন্না আল্লাহু আকবার। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠতম কিতাব যার নাম কোরআন। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। তার মানে কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ কারণ নয়, কোরআন আল্লাহর, ঠিক না? আওয়ামী লীগের ভাইরা যখন মসজিদে দাঁড়িয়ে গেল, তারা বলে না বেটা বিএনপি করো, তুমি পেছনের কাতারে দাঁড়াও। একটু কথা বলেন না প্লিজ, রেসপন্স মি। জোরে কোন বলে? বিএনপির ভাইরা তো বলেই না, জামাত ইসলামের ভাইরা তো বলেই না, বরং আওয়ামী লীগ বিএনপির ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসেবে নামাজ আদায় করে। জামাত ইসলামের ভাইরা সামনের কাতারে দাঁড়িয়ে ইমামতির দায়িত্ব পালন করে। তার মানে কবিগুরু আল্লামা ইকবাল বলেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কুসবেরি বাথে জুথে জো মুসলমান ভি এক। ও মুসলমানেরা, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কে জামাত ইসলাম চরমানাই ফুরফুরা ছাড়ছি না, কে আহলে হাদিস তা বুঝি না। মসজিদে যখন আমরা চলে গেলাম, সবাই এক হয়ে গেলাম। কবিগুরু আল্লামা ইকবাল বলেন, বান্দা ও সাহেব, বান্দা ও সাহেব मोहताज गनी एक हुए तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। बांदा साहेब मणिप राजा प्रजा सब एक कतारे दाड़िए गेल। के प्रधानमंत्री, के परराष्ट्र सचिव, के अर्थ सचिव, के मंत्री, प्राइम मिनिस्टार, एमपी किच्छु देखा हलो ना। सबाई एक कतारे दाड़िए गेल। केउ दलादली किलाकिली करलो ना। तार माने के हेफाजते इस्लाम, के जामाती इस्लाम, के आहले हादिस, के फुरफुड़ा आर कोनो दल नय, आर कोनो मत नय। कुरान जदि एक हय, दस्तुरुना आल कुराने कारीम तफसिरे सफवातुत ताफासिर আল্লামা মুহাম্মদ আলী আসসাবুনি বলেন, আল্লাহু ইলাহুনা দীনুনা আল ইসলাম, তারপরে হচ্ছে দস্তুরুনা আল কোরআন আল কারীম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাম। তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, আল্লাহর নবী যদি শেষ নবী হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি একজন হয়, কোরআন যদি আমাদের একটাই হয়, তবে এ কথা ঘোষণা করো আমাদের দলের নাম হবে একটাই, যার নাম হবে ইসলাম। ইন্না
আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা চলার পথ এবং পদ্ধতি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি তোমরা তালাশ করো, তাফসিরে বাইজাবির ভেতরে আসছে, তাহলে তোমাদের এই থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। ঠিক কিনা বলেন? ইসলাম আমাদের জীবনে মানতে হবে। আল্লাহ পাক বলেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে বন্ধু ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো, মানে ইসলাম মানো। সুবহানাল্লাহ কোন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন গাছের ডালে বসে বসে ডাল কাটছে। এক মুহূর্ত দেরি হলো না, তিনি বললেন কলা, কলার ফাইল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, হে রব আমি আত্মসমর্পণ করে নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ তো হলো না? চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তার মানে কথা হচ্ছে, ইসলামের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকবে না। পালা যাবে? সকলে কন্যা চিল্লায় কন্যা, পালা যাবে? কিন্তু আজ আমরা বিভিন্ন দলে মতে আমরা বিভক্ত হয়েছি। সবাই মিলে যদি এক হয়ে আমরা থাকতে পারতাম, 3 বছরের বেশি নয়, আল্লামা মামুনুল হক সাহেবকে 3 দিনও কারাগারে রাখতে পারত না। সবাই মিলে যদি আমরা এক হয়ে যেতাম, কোরআনের পাখিটা যে কুহু কুহু করে গান গাইতেন, কি চমৎকার করে কোরআনের বুলবুলিটা, আল্লামা সাইদি সাহেবকে 13টা বছর নয় 13 দিনও জেলখানায় বন্দি করা যেত না। কিন্তু আজ আমরা এক হতে পারিনি, সেজন্য আমাদের অবস্থা আজ বেহাল দশা হয়েছে। আজ চতুর্দিকে তাম পৃথিবীতে মুসলমানরা মায়ের, আমরা এক হতে পারিনি। আমার কলিজার টুকরা আপনজনেরা, আপনারা আছেন না? নাই আছেন তো? কিছু বলি নাই এখনো, বলবো ইনশাল্লাহ। থাকবেন তো? হবে? যুবকরা আছো? ওরা এখন আছে ব্যস্ত লাল পরি আর নীল পরি নিয়ে, কথা কয় না। ওই যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, কথা কয় না, ঠিক কিনা? ওরা ঠিক, আবার ওরা শয়তান, আমার করে ঠিক। এটা সাকিব খানার ওই প্রিয়তমার পাগল। চুল যে কাটিং মারে, চতুর্দিক দিয়ে চুল কাইটে চুল মাঝখানে রাখছে, তালপট্টি দ্বীপ বানায়। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? আরে চিল্লাই কয় না, আছে না নাই? কিছু কিছু মেয়েরা, আবার আমার বোনেরা মেয়েরা আছে, এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দ করে না। সাতক্ষীরায় থাকার কথা না, সাতক্ষীরা তো রক্তে ভেজা জনপদ। আল্লাহ সাতক্ষীরাকে কবুল করো, চিল্লায় বলো আমিন। তার মানে ব্যাপার হলো ইসলাম মানা লাগবে। ইসলাম মানে নাই, বেচারা ফেরাউন, ঠিক না, হযরত মুসা নবীর বিরুদ্ধে কাজ করেছে, মানে ইসলামের বিরুদ্ধে। মনে আছে না? কাহিনী লম্বা বলবার সুযোগ নাই। যখন তিনি সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক তারে মারতে চায়, তখন ফেরাউন বলতেছে আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল। আল্লাহ বলে না, কখনো হবে না। অকদ কুনতু, আল্লাহ পাক বলেন তোমরা জাতির লোকদের সাথে তুমি চিটারি করেছো। কোরআনে আসছে ওয়াইদা আদারাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। একটু জোরে করেন আল্লাহু আকবার। ফেরাউন যখন বলল আল্লাহ মানে চুবাও কেন, আমি তো ঈমান আনছি মুসা আর হারুনের আল্লাহর ওপরে, বনি ইসরাইলের আল্লাহর ওপরে। আল্লাহ বলে এতদিন তুই মানুষ মারছিস, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছিস,
কথা না বুঝলে আর কেমনে ওয়াজ করবে জায়গাটায়? সাতক্ষীরার মানুষকে যদি ওয়াজ বুঝাই দেওয়া লাগে তাহলে তো মুশকিল। সাতক্ষীরায় ঘরে ঘরে আলেম। এই সাতক্ষীরা জেলায় কত হাজার বক্তা আছে আমার জানা নাই। আরে কথা বলেন না কেন আমার ভাইরা? আল্লাহ বলতে চায় মিনাল মুফসিদিন, বেটা ফেরাউন তুই তো ছিলি হচ্ছে মুফসিদিন, ফাসাদকারী, সন্ত্রাসী। এতদিন তুমি মানুষ হত্যা করেছো, ফাঁসিতে ঝুলিয়েছো, তুমি মানুষদেরকে, আলেমদেরকে বন্দী করেছো, কষ্ট দিয়েছো, হত্যা করেছো। এখন তুমি যতই তওবা করো, বলো ঈমান আনছি, মরার সময় কলেমা নসিব হবে না। চিল্লায় বলা লাগবে ঠিক কি না? তার মানে হচ্ছে ইসলাম মানা লাগবে। হযরত মুসা নবী 2.5 লক্ষ সৈন্য নিয়ে যখন ইসলাম মেনে সামনের দিকে অগ্রসর হতে লাগছিলেন, সঙ্গীরা বললেন মুসা, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আজ তো ধরা পড়ে গেলাম, কি হবে আমাদের বলুন? ধরা পড়ে গেছি। হযরত মুসা নবী এক কথা বলেছিলেন, কলার ফাইল মুসা নবী, তিনি বলেছেন কাল্লা। এই শব্দের অর্থ হচ্ছে, মুফাসসিরে কেরামগণ বলেছেন কখনো নয়। তিনি বলেছেন ইন্না, নিশ্চয়ই, রাব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। রাস্তা দরকার একটা। ইসনা আশারা তারিকান আলা মুসা, তাফসিরে সাফওয়াতুত তাফাসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী বলেন, আল্লাহ পাক 12টা রাস্তা দিয়ে মুসা নবীর উত্তরসূরি ইসলাম আলাদেরকে পার করে দিয়েছিলেন। তার মানে ইসলাম মানবে যারা, সফল হয়ে যাবে তারা। আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরে কথা বলে না, চিল্লে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে? এবার একটুখানি গভীর মানা যাক। ইসলাম মানছে আবু বকর, সফল না ব্যর্থ? কথা না বুঝলে কেমনে বলি? চিল্লে বলেন সফল না ব্যর্থ? হযরত ইসলাম মানছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সফল না ব্যর্থ? যদিও তারা জেল খেটেছে, হযরত নবীজি পর্যন্ত যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন তাকে সহ, তাফসিরে বাইজাবিতে আসছে, মোট 52 জনকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। 7 জন নারী, 2 জন শিশু, ছোট্ট বাচ্চাকে পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল। জীবন চলে যায়, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। হযরত ওমর বলেন, যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে করেন আল্লাহু আকবার। যখন কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজি দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরাকে তিনি দাওয়াত দিলেন, খাদিজা, আমি তো আল্লাহর পয়গম্বর হয়ে গেছি, ওহীর কিতাব পেয়েছি, এখন আর আমি সাধারণ মানুষ নয়। হযরত খাদিজা জিজ্ঞেস করে নাই কবে আপনি নবী হয়েছেন, কখন কোরআন এলো, আর দেরি করলো না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম মানবে যারা, সফল তারা। ইসলাম মানবে না যারা, ব্যর্থ তারা। কিভাবে এটি আমি একটু আপনাদের সামনে আর একটু কথা বললে আশা করি আপনাদের সহজ হবে। ইসলামের দাওয়াত দিলেন রাসূলুল্লাহ, প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমা গ্রহণ করে নিলেন, সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা গ্রহণ করলেন। নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি সবাই একত্রিত হবা, সবাই আসলো, যদি বলি পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই মিলে বলল, না আমি মুহাম্মদ, বেটা মুহাম্মদ, নিশ্চয়ই বিশ্বাস করব। নবীজি বললেন, শোনো জাতির লোকেরা, 2 নম্বর আর একটি কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি,
আমি যদি তোমাদেরকে বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কোরআন মানো, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআন মানো, এক কথা তোমরা কলমা পড়ো, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ইল্লা আবা লাহাব, বেটা আবু লাহাব মাথা উঁচু করে চোখ দুটি বড় করে তাকালো, সবাই মাথা নিচু করল, শত্রুতা শুরু হয়ে গেল। নবীজি কোরআনের দাওয়াত দেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন জীবন চলে যায়। নবীজি একটা মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। হযরত ওমর যখন কালেমার দাওয়াত পেয়ে গেলেন, তার আগে নাঙ্গা তরবারি নিয়ে একদিন হেরেম শরীফে নবীজির কাছ থেকে বক্তব্য শুনছিলেন। সিরাত বিশ্বকোষ তাই প্রমাণ করে, সেদিন তার মনটা গলে গিয়েছিল। দ্বিতীয় নাম্বার, যখন তার বোন এবং বোন জামাইকে যখন দেখলেন, আমাদের উত্তরবঙ্গ লালমনিরহাট থাকি আমি ঢাকায়, ঢাকায় বলা হয় বোন জামাই, অর্থাৎ বোন জামাই এবং বোনকে যখন শুনলেন, নাইম আব্দুল্লাহ তার বন্ধু গতিপথ অবরুদ্ধ করে বলছে, কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদকে হত্যা করবার জন্য। হত্যা করতে যাবার কোনো প্রয়োজন নাই বেটা, আগে শোনো, আগে ঘর সামলাও, তারপরে বাহির সামলাও। কি বলতে চাও বন্ধু বলো? বলে তোমার বোন এবং বোন জামাই মানে ভগ্নিপতি কলেমা গ্রহণ করেছেন, চলে গেলেন। এমনভাবে দেখলেন, তাকে অনেক বেশি পেটনি দিলেন, লম্বা কথা। তখন তারা কোরআনে কারিমের সূরা তহা তেলাওয়াত করতেছিলেন। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তহা মানে হাজাল হুরুফুল মুকাত্তাত। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন মা মানে এই, আনজালনা আমি আপনার উপরে নাজিল করেছি, আলাইকা মানে তোমার উপরে, কিতাবা একটি কিতাব, লিতাশকা হে নবীজি তোমার কপালটা পুড়ে যাবে, সেই জন্যে আমি আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করি নাই, বরং কোরআনকে নাজিল করছি কেন? আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে এই জন্য নাজিল করেছি যাতে করে নবী আপনার অন্তরটা, আপনার কপালটা যেন পুড়ে না যায়, কপালটা যেন, ভাগ্য যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমটা নাজিল করে দিয়েছি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি যখন কোরআন শুনলেন, আবদার শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, কোরআনের প্রতি মায়া তৈরি হয়ে গেল, কারণ কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কন্না আল্লাহু আকবার। এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফার একটি কিতাব, আর যারা কাফের কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ। আরে কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কোরআন পেয়ে গেলেন, নাঙ্গা তরবারি ছিল হাতে, রাসূলুল্লাহর সামনে আসলেন, চেহারা মোবারক দেখলেন, কোরআনের তেলাওয়াতের কথা মনে পড়ে গেল, নাঙ্গা তরবারি ফেলে দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলেন, সফল হয়ে গেলেন। হযরত নবীজিকে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য কিতাব নাকি? নবীজি বললেন, নাম ইয়া ওমর, হে বেটা নিশ্চয়ই কোরআন সত্য কিতাব। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, তাহলে আর গোপন কেন? নবীজি গোপন নয়, এখন থেকে ওপেন আল্লাহর কোরআনের দাওয়াত শুরু করে দিলাম। হযরত নবীজি সামনে ডানে আবু বকর, বামে ওমর, একটা তাকবীর শুরু করেছেন, নারায়ে তাকবীর। সাতক্ষীরাবাসী আওয়াজ হলো না লিল্লাহে তাকবীর। হযরত ওমর একটা তাকবীর যখন দেওয়া শুরু করলেন, তারা যখন উতবা, উতাইবা, সাহেবা, মুগিরা
আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা দরজা খুলছেন নবীকে হত্যা করতে আসবেন বলে। যখন দেখতে পাচ্ছেন বেটা ওমরকে দেখা যায় দরজা বন্ধ করে জানালা দিয়ে চিৎকার করে করে বলছে, লাত মানাত উজ্জার কসম করে বলি ও আমার সঙ্গীরা, একটা বারের জন্যে মুহাম্মদ আর তার উত্তরসূরি তোমরা ওমরের সামনে যাইও না, কল্লা নিয়ে কিন্তু ঘরের ভেতরে ফিরে আসতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আজ বীরের জাত মুসলমানের আজ বিড়ালের জাতে পরিণত হয়েছে। আবহমান কাল থেকে ইসলামের পক্ষে বাধা, আজও বাধার পাহাড় চলছে। কিন্তু এই বাধার পাহাড় ডিঙ্গিয়ে মুসলমানদেরকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। যদি আমরা ফিলিস্তিনি মুসলমানদের মতো ৭৫ বছর ধরে তারা যুদ্ধ করছে, একটি মুহূর্তের জন্য তারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। মাহফিল তো দূরের কথা, একটা জুমার নামাজ পড়বে জন্য তারা যুদ্ধ সংগ্রাম করছে ৭৫ বছর। যদি ভালো করে শোনো সাতক্ষীরাবাসী, যদি ৩০,০০০ ফিলিস্তিনি মুসলমানদের রক্ত তারা শহীদ হয়েছে, তাদের রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, ফিলিস্তিনি মুসলমান প্রায় ৭০,০০০ বন্দী, তারা বিভিন্ন হসপিটালে, তাদের ঈমান যদি আপনাদেরকে জাগাতে না পারে, প্রায় ২০ লক্ষ মুসলমানদের ঈমান, তারা আজ ঘর ছাড়া বাড়ি ছাড়া ঘরে থাকতে পারে না, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষার সংগ্রামে তারা ব্যস্ত। তাদের ঈমান যদি আপনাদেরকে জাগাতে না পারে, আমি কিভাবে বিশ্বাস করি আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকীর ১ ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগাবে? জাতির লোকেরা তার জবাব দাও। তোমাদেরকে তো ফিলিস্তিনি মুসলমানদের ঈমান তোমাদেরকে জাগাতে পারে না। বরং আমি বলতে চাইব, যদি আমরা মুসলমান আজ ফিলিস্তিন, কাজাকস্তান, মিয়ানমার, আফগানিস্তান, ইভেন ভারতের জমিনের আমাদের সেই আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে তছনছ করে রাম মন্দির তৈরি হয়েছে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অর্থাৎ আমাদের প্রথম কিবলা, ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাসকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। মুসলমান শুধু কোরআন তেলাওয়াত করব, আমরা খাজে খতম করব, কোরআনের খতম করে মা বাপের জন্য বক্সায় দেব, এই জন্য শুধু কোরআন আসে নাই। আমি বলিনি আপনি তেলাওয়াত করতে পারবেন না, তবে মুসকান খানের মতো ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে, যেমন এই লাল সবুজের পতাকা বাংলার জমিনে উপহার দেবার জন্যে আমরা ১ সাগর পরিমাণ রক্ত দিয়েছিলাম। প্রয়োজনে আল্লাহর দ্বীন, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এবং মুসলমানদের পুণ্যভূমি আল্লাহর ঘর বাবরি মসজিদকে রক্ষা করবার জন্যে, ফিরিয়ে আনবার জন্যে যদি আরো ১০০০টা রক্তের, ১০০০টা সাগর পরিমাণ রক্তের যদি প্রয়োজন হয়, মুসলমানেরা তাই দিতে রাজি আছে। মুসলমানেরা জীবন দিবে, রক্ত দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে, জান আর মাল বাজি রেখে আল্লাহর ঘরের জন্য আবার জীবন দেওয়ার জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসেবে আবার লড়াই করবে, সংগ্রাম করবে। কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই পক্ষে তোমরা কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया सिमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠী চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে। আরে কথা বলে না? আর মুহাম্মাদের উত্তরসূরিরা চেয়েছে ইসলামকে বিজয়ী করবে। ইসলামের বিজয় হয়েছে, মুসলমান জাতির লোকদেরকে নির্বাপিত করা যায় নাই। আরে কথা বলে না ঠিক কি না? কোরআন বলছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলে আমার দ্বীনকে, কোরআনকে আমি উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে, আমার দ্বীন কোরআনকে মেটাতে পারে। আপনার একটা আদেশে কোরআনের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর জান্নাতের দরজাটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বেটা, যদি বন্ধ করতে হয় যাত্রার প্যান্ডেল বন্ধ করে দাও। আমাদের আমির হামজা সাহেব বন্ধু 19 তারিখে আসবার কথা ছিল শ্যামনগরে, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। কথা বলে না, বন্ধ হয়ে গেছে। কেন? মাহফিল বন্ধ হবে। যদি বন্ধ করতে হয় সাইবার ক্যাব বন্ধ করে দাও। যদি বন্ধ করতে হয় তাহলে পরে যাত্রার প্যান্ডেল, তাসের আড্ডা, সুদ ঘুষের কারবারিগুলি বন্ধ করে দাও। কোরআন আল্লাহর কথা চলবে, আল্লাহর কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে। কারণ কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। সাতক্ষীরাবাসী একটু গভীর মানা যাক। তার মানে আবহমান কাল থেকে ইসলামের পথে বাধা ছিল, আজও আছে। মাজি মুস্তাকবেল হাল, বর্তমান অতীত ভবিষ্যৎ ইসলামের পথে বাধা ছিল, আছে, সামনেও থাকবে। আল্লাহর কোরআনকে মিটিয়ে দিবে কোনো মায়ের বেটার সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? বরং আলেমদেরকে যত বন্দী করা হবে তাদের মর্যাদা আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দিবে। কথা বলে না, ঠিক তো? আমার ভাইরা, একদম শর্টকাট কথা। কোরআন বলছে যে আয়াত শুরু করেছিলাম, কাম টু দ্য মেইন পয়েন্ট। একবারে সময় নাই বলবার মতো, গভীর মানা যাক। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছিলেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমা, আল্লাহর বান্দাকে যতগুলি পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলিতে পাশ করেছিলেন। ঠিক তো নাকি? আরে কথা বলে না, ঠিক তো? আমরা তো তারই সন্তান, আমাদের ভয় কিসে? তাকে আল্লাহ পাক যখন প্রথম পরীক্ষা নিলেন, ফেরেশতা জিবরিল পাশে বলছে ক্যান ইউ হেল্প মি, হেল্প করতে পারি? তিনি বলছে না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাফসিরে তাফহিমুল কোরআনে আসছে যে আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, তাহলে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমাকে পুড়বে না কি করবে সেটা তো আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ কয় না? প্রথম পরীক্ষা। আহা, কেমনি ইসলাম ওয়ালারা জিতে যায়। হুজার নামক ইঞ্জিনিয়ার দিয়ে, কাঠ দিয়ে বানানো হয়েছে সেই চরকি, ফেলে দেওয়া হলো আগুনে, যেহেতু আল্লাহর উপরে ভরসা করেছিল। আল্লাহ আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম রে, যেহেতু আমার উপরেই তুমি ভরসা করো আর টেনশন করো না, আগুনকে অর্ডার করলাম, অর্ডার শোনো, আমার তুমি নির্দেশনা বল, একটুখানি মেনে নাও। আগুন আমার ইব্রাহিমের জন্যে তুমি শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। আর ইব্রাহিমের সন্তানেরা আগুনে পোড়ার ভয় করে, হক কথা বলে না। অনেক বড় বড় বক্তা হেলিকপ্টারে চড়ে, আরে কথা বলে না, ট্রান্সজেন্ডার নাম দিয়ে শরীফার গল্প শুনিয়ে জাতির লোকদেরকে বোকা বানাবার, ইসলাম শিক্ষাকে, কোরআনকে ধ্বংস করে দেবার পায় তারা চলছে। এত বড় হুজুর একটা কথা বলে না, কারণ কথা বললে 50,000, 1 লাখ, 1.5 লাখ হেলিকপ্টারে চড়া হবে না। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বললো না, কথা বলে না। এরপরে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভাঙা হলো, এত বড় হুজুর কথা বললো না। আরে কথা বলেন না কেন? শুধু তাই নয়, অসংখ্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইসলামের যে বিরোধিতা হয় কথা বলে না, বরং আরো বলে যে মামুন নাইরে সাইজ করা হবে। কথা বলেন না কেন?
তার মানে ব্যাপার হলো এরা হচ্ছে জাতির দুশ্মন। কোরআন থেকে যারা হক কথা বলে না, মাজলুম মুসলমানদের পক্ষে যারা কথা বলে না, আলেমদের পক্ষে, মাজলুম আলেমদের পক্ষে যারা কথা বলে না, ওরা আলেম নামের জালেম, কখনো হক্কানি আলেম হতে পারে না। যারা হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাজলুম আলেম এবং মুসলমানদের পক্ষে কথা বলে না, তারা আলেম নামে জালেম। চিল্লায় বলো ঠিক কিনা? বেটা তাহিরি আমাদের যায় বাড়ি পোড়া, আর বেটা গিয়াসউদ্দিন তাহিরি এই বেটা খাচ্ছে আলু পোড়া। আরে কথা কয় না কে? তোমাকে দিয়ে জাতির কি উপকার হয়েছে? কয়জন নামাজি হয়েছে, কয়জন ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। নামাজ যেমন পড়া ফরজ, বেটা ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। কয়দিন ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছো বলো? আরে কথা বলো না ঠিক কিনা? বেটা হারামখোর, কোনো সময় নাচানাচি করে, কোনো সময় ড্যান্স দিয়ে, জিকির করে, আউল ফাউল শিল্পী গান গেয়ে ভাইরাল হয়েছে, ঢেলে দেই। আরে কথা বলে না ঠিক কিনা? ইসলামের উপকার করেনি না। আমরা দেখেছি এখন আবার আহমদুল্লাহ সাহেবের পেছনে লেগেছে। কিছুদিন আগে আমাদের আজহারি সাহেবের পেছনে লেগে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে ইন্ধন দিয়ে। কথা বলে না ঠিক কিনা? তবে বরাবরের মতো আমরা আশাবাদী, এই যে বড় বড় আলেম যারা আছে দিন কায়েমের পক্ষে কথা বলুক, এটা আমরা আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই দল মত নির্বিশেষে সকলে মজলুম আলেমদের পক্ষে থাকুক, কিন্তু যারা কোরআনের পক্ষে, হকের পক্ষে কথা বলে না, তার ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলতে হবে ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তিনি যখন বললেন রব্বুল আলামিন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ প্লিজ লেট মি সন, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে একটা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাফসীরে বাইজাবিতে আসছে, আমি একটা পুত পবিত্র নেককার সন্তান দিলাম। সুবহানাল্লাহ কোন? ব্যাস, আই হ্যাভ ড্রিম দ্যাট, আমি স্বপ্নে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আমি স্বপ্নে দেখলাম ও মাই ডিয়ার সান আই হ্যাভ সালাউরিং ইউ, আমি তোমাকে জবাই করতেছি। বলো সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক ও মাই ডিয়ার সান ইসমাইল, বাবা বলো তোমার ইচ্ছা, অভিপ্রায়, আকাঙ্ক্ষাটা কি, তুমি কি জবাই হবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার পিতা, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে করতে বলেছে। সুবহানাল্লাহ কোন? ও মাই ডিয়ার ফাদার ইব্রাহিম, ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড, ইনশাআল্লাহ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে কি কইছে জবাই করতে? কয় হ্যাঁ বাবা। কয় তাহলে জবাই করেন, আশা করা যায় ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। চিল্লে আর একবার কোন সুবহানাল্লাহ। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম মানলেন, সফল হয়ে গেলেন। মূলত সূরা বাকারা তেলাওয়াত করেছি 124 নম্বর আয়াত। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলির কথা বলা হয়েছে। আরে কথা না বললে কেমনে বুঝি? তার মানে ইব্রাহিমের সন্তানেরা ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। চিল্লায় কন্যা লিল্লাহে তাকবীর। ওই যে ফরিদপুরের মাটিতে দুজন হাফেজে কোরআন মুসলমানের সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিকের আওয়াজটা একটু বীরের মতো বলে না, ঠিক না? আহা, আমি বলি নাই হিন্দু ভাইয়েরা বসবাস করবে না, বরং বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নাই। মুসলমান 90% মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হবে, জাতির লোকেরা বরদাস্ত করবে না। 22 এপ্রিল 2024 রিপোর্ট, মানব জমিন পত্রিকা, জাতীয় পত্রিকার রিপোর্ট, মানে টাকা, ঘুষের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা করেছেন দুজন সন্তানকে। পরবর্তীতে চাপিয়ে দিয়েছে এই মামলায়, মানে মন্দিরের সম্বন্ধে গেছে তার আগুন দিয়েছে, এই মামলায় চাপিয়ে দিয়েছে, দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সাহস কত বেটা!
আহা, আর আমরাও তো মুসলমান, কতটুকু প্রতিবাদ করেছি। আমরা তো সামান্য এই মধুপুরেই, আমাদের মধুখালী, ফরিদপুর জেলার মধুখালী থানায় তো যেতে পারলাম না। ফিলিস্তিনে কেমনে যাব যুদ্ধ করার জন্য? আমার তো প্রশ্ন জাগে না। আওয়াজ হয় নাই তো চিল্লাই বলে না, ঠিক না? ফরিদপুরেই যেতে পারলাম না প্রতিবাদ করতে, কেমনে ফিলিস্তিন যাবার কথা আমরা বলি? আহা, পারলাম না তো। আমাদের ঈমান আমাদেরকে পারেনি, আমাদের ঈমান আমাদেরকে দাঁড় করাতে পারেনি। কি ঈমান লালন করেছি আমরা। আহা, আমি যে কথা বলতে চাই, দল আর মত বুঝি না আমরা। বিভিন্ন দল মত গোত্রে বিভিন্ন মাসলা নিয়ে আমাদের মারামারি কিলাকিলি থাকতে পারে, কিন্তু মুসলমানদের গায়ে হাত দেবার চেষ্টা করবেন না, হাত ভেঙে চুরমার করিয়ে দেওয়া হবে। আরে কথা বলে না, ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, মুসলমানের আমরা কথা বলিনি। আমরা দেখেছি স্যার সলিমুল্লাহর পুণ্যভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা মণ্ডপ চলেছে, রং উৎসবের নাম, হোলি উৎসবের নাম দিয়ে পূজা মণ্ডপ চলেছে, রং মাখামাখি চলেছে। কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আসর, রমজান মাসের ইফতার মাহফিল বন্ধ হয়েছে। সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজের অনুমতি হয় নাই, পূজা মণ্ডপের অনুমতি হয়েছে হাজারটা পূজার। আমরা লক্ষ্য করেছি মুসলমানদের প্রত্যেকটা কাজে বাধা দেবার চেষ্টা করা হয়েছে। আমরা জানিয়ে রাখছি, আজকের এই সাতক্ষীরার হাজার হাজার জনগণের সম্মুখ পানে আজকে একটা কথা বলে যাচ্ছি। আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী শাহাদাতের তামান্না নিয়ে বলছি, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শহীদি মর্যাদার সেই মৃত্যু কামনা করছি, একথা ঘোষণা করছি, একথা ঘোষণা করছি। এটা হচ্ছে মুসলমানদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, কারামাত আলী জনপুরীর জমিন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ। এটা হচ্ছে গৌর গোবিন্দের জমিন নয়, এটা কোরআনের পাখিদের বাংলাদেশ। এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা কোরআনের পাখি নন্দিত আলেম আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই 90% মুসলমানদের দেশে ইফতার মাহফিলে বাধা দিতে চাইবা, সালাতুল ইস্তিসকার নামাজে বাধা দিতে চাইবা, বাংলার জমিনের জনগণরা তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। সাতক্ষীরার আওয়াজ এত কম হলে আমি ওয়াজ করব না। আওয়াজ কি বাড়বে? সাতক্ষীরা জেলা না হলে আওয়াজ আশা করতাম না, চিল্লা এখন বাড়বে। এবার প্রমাণ হবে আওয়াজ দিয়ে। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার
দাওয়াতি দিয়ে সাইদি সাহেব জেলে। এই সাতক্ষীরাবাসী চিল্লায় বলো ঠিক কেন? এখন তো কোরআনের পাখিটা কোরআনওয়ালার কাছে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আমাদের হামজা, আমাদের মামুনুল হক সাহেব তারা চলে আসলো, কিন্তু কোরআনের পাখিটা আর কোনোদিন ফিরে এসে গান শোনাবে না। তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে মামুনুল হক জেলে। এই পাখিটাও তো ফিরে আসছে, ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। কোরআনের পাখি রেখে যাওয়া এই আমানতকে আমরা কখনো মুনাফিকি করতে পারি না। হক কথা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে বলতেই হবে। এই কণ্ঠ আটকানো যাবে না। এক কুদ্দুস সিদ্দিকীর কণ্ঠ বন্ধ হবে, আল্লাহর হাজারটা তৈরি করে দেবে কুদ্দুস সিদ্দিকী। এক হামজা, এক মামুনুল হক, এক সাইদির কণ্ঠ বন্ধ হয়ে যাবে, লক্ষ সাইদি আবার মাঠে দাঁড়িয়ে যাবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। সাতক্ষীরাবাসীকে বীরের মতো আওয়াজ দিতে হবে, তা না হলে কালকের মঞ্চে গিয়ে সাতক্ষীরার বিরুদ্ধে বলবো। আরে চিল্লায় বলবো, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আমার বলবার বেশি সময় নেই। আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম নবীর পরীক্ষাগুলি বলবার কথা, একটু গভীর মনোযোগ। কথা বলতে কথা এসে যায় সাইড টকিং কিছু, একটু অন্যদিকে গিয়েছিলাম, গভীর মনোযোগ। এক নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, কথা বলা লাগবে ঠিক না? 2 নম্বর, সন্তান জন্ম হয়ে গেল, 86 বছর বয়স। তাফসিরে বাইজাবিতে আসছে প্রায় 120 বছর বয়স। তাফসিরে ইবনে কাসিরে আসছে যখন তার বার্ধক্যে তিনি উপনীত হলেন, 80 বছরের বেশি তার বয়স। সন্তান পেল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, সন্তান আর স্ত্রীকে রেখে আসো, এক টুকরা মাত্র রুটি, এক পেয়ালা মাত্র পানি রেখে আসো। রাখতে গেলেন মরুর প্রান্তরে, রেখে আসছেন। স্ত্রী বললেন, ইব্রাহিম বলো গো স্বামী আমার, কার অর্ডারে রেখে যাও? ইব্রাহিম নবী কোনো কথা বলে না, আস্তে করে ছোট্ট আঙ্গুল উঁচু করলেন, আবার কিচ্ছু বলে না। যে একটু পথ যখন এগিয়ে আসবেন, আমার ভাইয়ারা সিরাত বিশ্বকোষ গ্রন্থে দেখলাম একটু পা ফেলছেন এগিয়ে আসবার জন্যে। পরম প্রিয়া স্ত্রী বলছেন, ইব্রাহিম স্বামী আমার, কার অর্ডারে রেখে যান। আবার আঙ্গুল উঁচা করেছেন আসমানের দিকে, হাতটা খুব বেশি লম্বা করেন নাই। একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন, আবার স্ত্রী বলে, কার অর্ডারে রেখে যান। আঙ্গুলটা উঁচা করেছেন, হাত লম্বা করে আল্লাহর অর্ডারে। স্ত্রী বলে, ওই আল্লাহর অর্ডারে যদি তুমি আমাকে রেখে যাও, আল্লাহ রাব্বুল আমিন আমাকে কখনো না খাওয়ায়া মারবে না। চলে আসছে নাকি ভাই?